বন্যার জলে ডিঙিতে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ দাহ করার চরম হয়রানির ছবি প্লাবিত ঘাটালে। এলাকা ডুবে রয়েছে বন্যার জলে, তাই 3 কিলোমিটার দূরে দাহ করতে শ্মশানে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ। ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমল, বয়স 82 বছর। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় বাড়িতে। এলাকায় ডুবে রয়েছে বন্যার জলে, মৃতদেহ দাহ করবে কোথায় তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। ডিঙিতে চড়িয়ে মৃতদেহ নিয়ে আসা হয় ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আরগোড় এলাকায়। আরগোড় এলাকায় যে শ্মশান তৈরি করা হয়েছে তা বন্যার জন্য অনেক উঁচু করে তৈরি করা হয়েছে, তাই শ্মশানে চতুর্দিকে জল থাকলেও শ্মশানে জেগে রয়েছে। আর সেই শ্মশানে চলছে মৃতদেহ দাহ করার কাজ। মৃতদেহ দাহ করার চরম হয়রানির ছবি বন্যা কবলিত ঘাটালে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। বাজারে এসেছি। কিভাবে আসলেন? আমার নৌকায় করে এসেছি। আমাদের বাকলে একজন মারা গেছে, তো তার সৎকার করার জন্য বাজার টাজার করতে এসেছি। আমাদের 1 নম্বর ওয়ার্ডে বাড়ি, সব জায়গায় জলে ডুবে আছে। তো আমরা 2 নম্বর ওয়ার্ডের চুল্লিকে তাকে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে তাকে দাহ করা হবে। মানে শ্মশান ডুবে সব ডুবে গেছে? হ্যাঁ, আমাদের ওইদিকে শ্মশান টশান সমস্ত কিছু ডুবে গেছে। 1 নম্বর ওয়ার্ডে কোনো চুল্লি নেই। শহরে নিয়ে এসেছেন? হ্যাঁ, শহরে জল বাড়ছে? জল পাচ্ছে। কি কি সমস্যা হচ্ছে? জলের যন্ত্রণা যেটা হয়, এই যে বন্যায় কষ্ট পাচ্ছি, ভুগছি সমস্ত কিছু। কি নাম? আমার নাম আশিস ভাই। যে মারা গেছে তার নাম গোপাল শাসমল, বাড়ি? বাড়ি সুখচন্দ্রপুর 1 নম্বর ওয়ার্ড। মারা গেছে শরীর খারাপ হয়ে, কিন্তু এই যে বন্যার যে এত মানে অসুবিধা, এই ডোঙায় করে নিয়ে আসতে হচ্ছে লাশকে, মানে বিশাল সমস্যা। কত দূর থেকে নিয়ে? সুখচন্দ্রপুর 3 কিলোমিটার এখান থেকে ডোঙায় করে নিয়ে আসতে হচ্ছে। সব শ্মশান ডুবে রয়েছে এখন? সব শ্মশান ডুবে গেছে। যেখানে নিয়ে এসেছেন এই শ্মশানের চারিদিকে তো জল। এখানেও চারদিকে জল, এখানটা একটু উঁচু আছে বলে এখান থেকে নিয়ে আসা হয়েছে। কি সমস্যা? সমস্যা মানে এখানে জায়গা নেই, সেখানে কিছু, ওই জন্য এখানকে নিয়ে আসতে হয়েছে। কি নাম আপনার? সৌমেন শাসমল, বাড়ি? সুখচন্দ্রপুর। বাবার নাম? গোপাল